থিওডর রুজভেল্ট, উড্রো উইলসন, জিমি কার্টার আর বারাক ওবামা, এই 4 জনের আমলেই তো আমেরিকা যুদ্ধ করেছে, তারপরেও এরা নোবেল পেয়েছেন। এখন ট্রাম্প যদি নোবেল না পান তাহলে কি করে হবে? আমার কি মনে হচ্ছে জানেন তো, কোনো না কোনো ছুতোয় যদি তিনি নোবেল না পান তাহলে ওই সুইডেন আর নরওয়ের ওপর হামলা হয়ে যেতে পারে। আরে কেন বলছি, কারণ আছে তো, কারণ নোবেল কমিটির হেড অফিস সুইডেনে, সেখান থেকেই সমস্ত নোবেল দেওয়া হয়, শুধুমাত্র এই বিশ্ব শান্তির জন্য নোবেলটা ছাড়া। শান্তির নোবেল পুরস্কারটা দেওয়া হয় নরওয়ে থেকে, মানে যার নামে নোবেল পুরস্কার, সেই অ্যালফ্রেড নোবেলের ইচ্ছেতেই শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণাটা ওই নরওয়ে থেকে হয়। এখন বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো ট্রাম্পের ভাগ্যে নোবেল না ছিঁড়লে সুইডেন বা নরওয়ে কি আর আস্ত থাকবে? অন্তত এরপর এমনিতেই তো ওই বাল্টিক সাগরের অধিকার নিয়ে রাশিয়ার সুইডেনের মধ্যে একটা ঝামেলা চলছে। এবার সেই ঝামেলার রেস ধরে ট্রাম্প যদি আক্রমণ বলে ঝাঁপিয়ে পড়েন, বলতেই পারেন পুতিন তার বন্ধু দেশ, বন্ধু লোক, তার জন্যে তিনি যুদ্ধ করতেই পারেন। এটা যদি হয় তাহলে টুটিনের ব্যাপার থাকবে, কিন্তু ধরে নিতে পারেন তার মনের মধ্যে একটা কারণই থাকবে, মানে বেটার ভীষণ চান্স আছে বারবার নোবেল থেকে বঞ্চিত করাটা কোনো মতেই তার পক্ষে সহ্য করা সম্ভব না।